হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম ওই যে তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম না, দেখিয়েছিলাম না, ওই ছাতু আর ভেন্ডি দিয়ে চচ্চড়া বানিয়ে দেখাবো। এই চচ্চড়া আর আজকে দিলে বানাতে হয় কেমন এত সুন্দর তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব সুন্দর স্বাদ হয়। ওই যে খড়বিচুলি হয় না, খড়বিচুলি পচে আমাদের বাড়িতে গাদি হয়, জানো তো তোমরা, খড় দিয়ে কেটে ওই গাদিটা পচে ছোটো গাছি একটা প্রতি বছরই খুব অনেকগুলোই মাশরুম হয়, ছাতু বলি আমরা। এই দেখো আমি তেলের লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছি, কত সুন্দর কালারটা এসেছে দেখো। তোমরা কিন্তু এরকমভাবে অল্প জিনিস দিয়েই কালার করতে পারো, এতে অল্প চিনি দিলেও আরও সুন্দর কালার আসে। আমি চিনি প্রায় দেই না, মাঝে মাঝে দেই। ছাতুগুলো ভেজে নেব, কম করেই ছাতু হয়েছে তাই আমি ভাবলাম চচ্চড়াটা দিয়ে দিই। এই ছাতুগুলো জানো তো, চচ্চড়াতে দিয়ে দিলে পুরো একদম মাছের মতন স্বাদ হয়, তাই কম হলেও স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তোমাদেরকে ভালো একটা টিপস দিয়ে দিলাম। তোমরা কি কেউ জানতে এই তেলের মধ্যে এরকম লঙ্কা আর হলুদ দিয়ে দিলে ভালোভাবে এরকম কালার আসে? অনেকেই ওই যে জলের মধ্যে গুলে করে দেয় কালার আনার জন্য, আমি কিন্তু এইভাবেই দিই। আমার মনে হয় এরকমভাবেই আমার কালারটা অনেক সুন্দর হয়। তোমরা এরকম করতেও পারো। তোমরা কে কে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ভেজে নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি অল্প, তারপরে ওই ভেন্ডি আর আলু সরু সরু করে এরকম কুটবে তোমরা, দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে না লাল ভেন্ডি আর সাদা ভেন্ডি হয়েছে। লাল ভেন্ডিগুলো আমি এই প্রথমবার খেলাম আমাদের বাড়ির গাছে, কত সুন্দর না দেখতে, কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। আর এই ছাতু দিয়ে চচ্চড়াটা দুর্দান্ত। তোমরা যদি রাতে কম খাবারের সঙ্গে যদি এই চচ্চড়াটা শুধু করো, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর দুপুরে করলে তো কোনো কথাই হবে না, এটা দিয়েই খেতে থাকবে। এ দেখো আরেকটু লবণ দিয়ে দিলাম আমি, লবণটা কম হয়ে গেছে মনে হচ্ছে, আমি তাই আরেকটু অল্প লবণ দিয়ে দিলাম। কারণ ভেন্ডিগুলো খুব আন্না টাইপের হয় তো, তাই একটু লবণ লাগে। দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে হালকা ভাপিয়ে নেব। ভেন্ডিতে কিন্তু জল থাকে রসালো মতো, তোমরা কিন্তু জল দেবে না, এমনি লবণ দিয়ে দেবে, ওতেই জল বেরিয়ে যায়, হালকা ভাপানো হয়ে যায়। এরপর ঢাকনা চাপা দিয়েছি। দেখো ভেন্ডিগুলো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এর স্বাদটা তোমরা যারা অনেকেই মনে করো, আমি এই দেখো ঢাকনা দিয়ে দেবো। আমি একটু ভাপিয়ে নিয়ে করে ওই যে সর্ষে বাটাটা ওটাই দিয়ে দিয়েছি। অল্প মশলায় তোমরা যে স্বাদটা পাবে, কিন্তু বেশি মশলায় আমার মনে হয় না রান্নার স্বাদটা পাবে। শুধু রান্নার স্বাদ পেতে একটু বেশিক্ষণ ধরে রান্নাটা করতে হবে, ধৈর্য ধরে, তাতেই স্বাদ অনেক হয়। বেশি মশলা দিলে অনেকেই মনে করে অনেক স্বাদ হয়, কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় অল্প মশলাতেই স্বাদ হয়। আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর ওই হলুদ লঙ্কা আর ছাতুগুলো আর এই সর্ষে বাটা, ব্যাস এতেই যা স্বাদ হয় না। আর এই দেখো আমি কচু ভাজি করেছি। তোমরা যদি এই লাল লাল কচু ভাজির রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু দেখিয়ে দেবো। এই দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এগুলো কিন্তু একদম চুল করবে না। আমি ওই যে আগের ভিডিওতে বলছিলাম আম পাতা দিয়ে সেদ্ধ করে নেবে, একদম চুল করবে না। যাদের ভয় থাকে, চুলকানোর ভয়ে খেতে চাও না, কচু হোক ওল হোক, আম পাতি দিয়ে সেদ্ধ করে তারপরে পাতিটা ফেলে ভেজে নেবে, একদমই চুলকাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। অল্প মশলা, আমি ওই হলুদ লঙ্কা আর ওই যে আমি ফোড়নও দেই না, অনেকেই দিতে পারো না, আমি দিয়েছি মনে হয়, যখন তখন না থাকলেও না দিলেও চলে। আর ওই পেঁয়াজ বাটাটা লাস্টে একটু দিয়ে দেবে, তাতেই এত সুন্দর কালারও হয় আর এত সুন্দর খেতে হয়, তোমরা আমি বলে বোঝাতে পারবো না। খাবে একদম মুচমুচে হবে আর এত সুন্দর স্বাদ হবে। এই দেখো ভেন্ডিগুলো কিন্তু গোটা গোটাই ছিল, অনেকেই বলে নাকি ভেঙে যায় ঘেঁটে যায়, কিন্তু না, তোমরা অল্প এরকম জল দেবে না, লাস্টেই সর্ষে বাটা জলটা দেবে, তারপরে এই দেখো শুকিয়ে নেবে হালকা এতে, তারপরে তোমরা একটু ঘেঁটে ঘেঁটে নেবে, ভেন্ডিগুলো একটু ভেঙে নেবে। কারণ কি বলো তো, ভেন্ডিগুলো একটু মশলা ঢুকলে ভালো লাগে,
হালকা ভেঙে নেবে, কিন্তু আমার কিন্তু ঘেটে গিয়েছিল না, আমি কিন্তু ভেঙেই নিচ্ছি হাতে, কারণ মশলাগুলো ঢোকার জন্য। অনেকেই বলে ঘেটে যায়, আমার কিন্তু একদমই ঘাটে না। এই দেখো কত সুন্দর একদম মাখা মাখা হয়েছে। এরকমভাবে জল দেবে না, আর আগে থেকে ভাপিয়েও নেবে না, এরকম সরু সরু করে আলুগুলো করবে। এই অল্প আঁচে রান্না করবে, রান্নাটা যেমন স্বাদ হবে তেমন সেদ্ধও হয়ে যাবে, আর এমন সুন্দর গোটা গোটাও থাকবে। তোমরা ভেন্ডিগুলো চাইলে আরও একটু ছোটো ছোটো করে কেটে নিতেও পারো। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, একদম চচ্চড়া। এই দেখো আমি নামিয়ে এনেছি, কত সুন্দর লাগছে তাই না? তোমাদের দেখে যাদের যাদের জিভে জল আছে, আর যারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানে। আমি জানি যারা পছন্দ করো না তারা কিন্তু এটা খেয়ে প্রেমে পড়ে যাবে। জাস্ট একবার হলেও এরকম অল্প মশলায় বেশিক্ষণ ধরে রান্না করবে। আমার একটা ভালো আমি মনে করি এটা একটা টিপসের মতন। অল্প মশলা দেবে কিন্তু একটু বেশিক্ষণ ধরে রান্না করবে। বেশিক্ষণ বলতে কি, একটু সময় নিয়ে রান্না করবে, যতক্ষণ লাগে রান্না করতে। এই দেখো কত সুন্দর কালারটাও যেমন এসেছে, তেমন এর স্বাদও অপূর্ব হয়, কারণ ছাতু দিয়েছি। ছাতুগুলো আর একটু বেশি হলে আরও ভালো লাগতো, অল্প হলেও এতে স্বাদ অনেক হয়। আজকের মতন টাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য